ভোজন রসিক বাঙালির সকালে টিফিন হোক বা সন্ধ্যার মুখরোচক সিঙ্গারা জিলিপি ছাড়া যেন অসম্পূর্ণই থেকে যায়। তবে এবার কেন্দ্রীয় সরকারের জিলিপি ও সিঙ্গারার উপর জারি করা সতর্কীকরণে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে শহর থেকে গ্রামে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তোমরা কে ঠিক করে দেবে কে কি খাবে, কে সিঙ্গারা খাবে নাকি সমোসা খাবে? তোমার কি? প্রত্যেকে তার নিজের শরীর বোঝে। কে জিলিপি খাবে না পোহা খাবে, কে ধোসা খাবে নাকি ইডলি খাবে, এটা তাদের ঠিক করতে দাও। তুমি কেন সব ব্যাপারে নাক গলাও? নাক গলানোর মাস্টার ওস্তাদ হয়ে গেছে সব। সিঙ্গারা জিলিপি শুধু দুটি খাবার নয়, বরং এগুলি বাঙালিদের আবেগ, সংস্কৃতি এবং প্রতিদিনকার জীবনের অংশ। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই জাতীয় জনপ্রিয় খাবার ক্ষতিকর বলে সতর্কীকরণ করে প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন। এরপর থেকেই খাদ্য তালিকায় হস্তক্ষেপের অভিযোগ তুলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। জানা গিয়েছে, এই জাতীয় ভাজা ও মিষ্টি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে শরীরে ফ্যাটের পরিমাণ বাড়ে। তাই বিষয়টি নিয়ে কেন্দ্রের তরফে সতর্কতামূলক প্রচার চালানোর কথা বলা হয়েছিল। এই বক্তব্যে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জেলার সাধারণ মানুষজনও। যে মানুষ কি খাবে কি পড়বে সেটা বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ঠিক করে দিচ্ছে। এর মতন ঘৃণ্য কাজ আর হতে পারে না। আমি কি খাবো, আমি কি পড়বো, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তা আমি ধিক্কার জানাই একজন বাঙালি হিসাবে, যে মানুষের যে বলতে গেলে তার যে ব্যক্তিগত স্বাধীনতার উপর তারা যে আজকে হস্তক্ষেপ করছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা হওয়া কাম্য নয়। মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ নয়, বিষয়টি নিয়ে কি জানালেন জেলার বিধায়ক থেকে জনপ্রতিনিধি এমনকি সাধারণ মানুষ, শুনুন। হিটলারের রাজত্বকেও হার মানিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। আমি কি খাবো, আমি কি পরবো, আমি কি মাখবো, আমি কোথায় যাব কোথায় যাব না, সেটাও আজকে নরেন্দ্র মোদীর সরকার ঠিক করে দিতে চাইছে। আপনারা জানেন যে আমরা যারা বাঙালি সন্ধ্যাবেলায় একটু চায়ের সঙ্গে সিঙ্গারা খেতে ভালোবাসি অনেকেই। আমরা যারা বাঙালি একটু গরম গরম জিলিপি ভাজা, রথের মেলা হোক, অন্য জায়গায় হোক বা অন্য সময় হোক, বর্ষার সময় তো বিশেষ করে বেশি করে আমরা একটু জিলিপি খেতে চাই। তার উপরে ওনাদের এত মাথা ভেঙে চাল পড়ার কি হয়েছে যে তারা স্বাস্থ্য দপ্তর থেকে কেন্দ্রীয় সরকার বলছে যে সিঙ্গারা খাওয়া যাবে না, জিলিপি খাওয়া যাবে না। আমরা পশ্চিমবাংলার মানুষ মানছি না, ভবিষ্যতেও মানব না। জিলিপি ও সিঙ্গারা তৈরি করা দোকানদারদের একাংশ জানান, দোকানে রোজ গড়ে কয়েকশো সিঙ্গারা ও কয়েক কেজি জিলিপি বিক্রি হয়। এমন নির্দেশে ব্যবসা মার খাবে, ক্ষতি হবে ব্যবসায়ীদের। খাবার বন্ধ হয়ে যাবে, দোকান বন্ধ হয়ে যাবে, তাহলে খাবে কি লোকজন? আমাদের একটু টুকটাক করি দোকানদারি, ওই ভাই এই ব্যবসা না করলে কাজ কি কাজ করবে? তাহলে আমাদের অফিসে কাজ নেই তো, আমাদের এটাই লাইন, তাই তো খাওয়া হবে, এটাই পেটটা বড় হবে, তাহলে তো হবে, 2 টাকা কামাবো, তার মধ্যে কাজ হবে। এই ইস্যুতে ইতিমধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে শাসক বিরোধী দুই পক্ষেই। আমি বলে একটা নির্দেশিকা দিয়ে দিচ্ছি আমাদের স্বাস্থ্যকর, সেই কারণে যে অস্বাস্থ্যকর বিষয় খাবেন না। কিন্তু এটা উনি যদি চান যে আমরা আরো অসুস্থ হয়ে পড়ি, অস্বাস্থ্যকর পরিবেশ যাতে তৈরি হয়, তাহলে উনি ভালো, আমরা খাবো, উনিও খান না, সবাইকে খাওয়ান, শরীর খারাপ হোক হোক না। সিঙ্গারা আমার দাদু খেয়েছে, আমার বাবা খেয়েছে, সিঙ্গারা তার বাবা খেয়েছে, সিঙ্গারা খাওয়া যাবে না কেন? তাহলে কি ফাফড়া খাবো? ফাফড়া, বেসনের ফাফড়া পেট গরম হওয়ার জন্য গুজরাটি খাবার, ওনার কথা আমরা মানবো না কোনোদিন। আমরা সিঙ্গারা খাবো, এটা আমাদের পূর্বপুরুষ খেয়ে এসছে, আমরা কেন খাবো? এটা আমাদের জাতীয় খাবার। তবে যতটা স্বাস্থ্যবিধি মেনে পরামর্শ দিক কেন্দ্র, বাঙালির খাদ্য তালিকায় যে এখনই বাদ পড়ছে না সিঙ্গারা জিলিপি, তা বলাই বাহুল্য। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।